জ্যৈষ্ঠ মাসের দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, কিন্তু রোদের তেজ যেন কিছুতেই কমছে না। গ্রামের নাম নিশ্চিন্দিপুর। লাল মোড়াম বিছানো পথ দিয়ে ক্যাচ ক্যাচ শব্দ করতে করতে একটা গরুর গাড়ি এগিয়ে চলেছে চৌধুরী বাড়ির দিকে। গাড়ির ভেতরে বসে ঘামছেন সোমনাথ। কলকাতার রিপন কলেজের ছাত্র, আধুনিক যুবক, পরনে ধুতি আর ফর্সা পাঞ্জাবি, এখন যেটা ধুলোয় ধূসর হয়ে গেছে। গারোয়ান কৈলাস বিড়ি টানতে টানতে বলল, আর একটুখানি দাদাবাবু, ওই যে তাল গাছটা দেখছেন, ওটা পেরোলেই আপনাদের মহল। সোমনাথ গামছা দিয়ে মুখ মুছতে মুছতে বলল, উহ, বাবারে বাবা, তোদের গ্রামের রাস্তা তো নয় রে কৈলাস, যেন হাড় ভাঙার কল। শরীরে আর কিছু বাবারে আস্ত রইল না রে। তা হ্যাঁ রে কৈলাস, আসার সময় যে বড় দিঘিটা দেখলাম, ওটা কাদের রে? চল, ওটা আপনাদেরই দিঘি দাদাবাবু, কাল দিঘি। বাহ, তা নামখানা তো বেশ। জলটা কি টলটলে? কাল সকালে গিয়ে একটা ডুব দিয়ে আসবো খন। হ্যাঁ, কি বলিস? এই তো গরমকাল। কৈলাস মাঝপথে থামিয়ে দিল। না দাদাবাবু, খবরদার ও কথা মুখে আনবেন না। ছোট মুখে বড় কথা বলছি, কিন্তু ওই জলের ছায়াও মারাবেন না। কেন রে? জল কি আবার কেনা নাকি কারোর? কিনে পাওয়া গেলে তো ভালোই ছিল। ও জল জীবনের দামে বিকোয়। চুপ করুন, এসে গেছি এসে গেছি। চৌধুরী বাড়ির বিশাল দেউড়ি। থামওয়ালা বারান্দায় ইজি চেয়ারে বসে তামাক টানছিলেন বাড়ির কর্তা মহেন্দ্র চৌধুরী। সোমনাথ গাড়ি থেকে নামতেই তিনি হুঁকো নামিয়ে সোজা হয়ে বসলেন। ওরে গজা, গজা, আরে এই কোথায় গেলি রে তোরা? আর দেখ তো কে এলো, লণ্ঠনটা নিয়ে আয়। কেমন আছো দাদু? সোমনাথ এগিয়ে গিয়ে প্রণাম করল। বেঁচে আছি দাদু ভাই, কোনো ক্রমে টিকে আছি। আয় আয় বস। বাবা, যা চেহারা করেছিস! শহরের হাওয়া লেগে রংটা ফর্সা হয়েছে বটে, কিন্তু শরীরে তো হাড় আর চামড়া। সোমনাথ ইজি চেয়ারের পাশের মোড়াটা টেনে বসল। আর বলো না, যা গরম পড়েছে। আচ্ছা দাদু, তোমাদের এই বিশাল বাড়িতে ইলেকট্রিক কবে আসবে গো? হ্যারিকেনের আলোয় আর কতকাল চলবে? নায়েব মশাই খাতা থেকে মুখ তুলে চশমাটা ঠিক করলেন। শহরের বাবুরা তো আর আলো ছাড়া থাকতে পারে না, কিন্তু দাদা বাবু, গ্রামের অন্ধকারেই কিন্তু আসল শান্তি। হ্যাঁ,